নমস্কার, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আর আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যুব শক্তি যোজনা, যা গুরুত্বপূর্ণ তথ্য আছে, কি নতুন আপডেট এসছে, এইসব আপনারা জানতে পারবেন। এটা ছাড়া কি কবে থেকে এইটাই অ্যাপ্লাই করতে পারেন, কিভাবে আপনারা করতে পারবেন অনলাইন বা অফলাইন। এটা ছাড়া কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে 3000 টাকা পাওয়ার জন্য, কি কি আছে 2000-এর জন্য, এটা ছাড়া কি কি ডকুমেন্টস আপনাদের এখানে লাগবে। তাহলে চলুন সমস্ত ডিটেলসগুলো এই ভিডিওতে আমরা জেনে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তাহলে দেখুন, এখানে বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট has announced the West Bengal Yuva Shakti Yojana and stated that the scheme will be implemented from October 2026. মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আপনাদের আমরা জানি যে যুব শক্তি প্রকল্পটি স্টার্ট করেছে। এবার এটা কবে থেকে ইমপ্লিমেন্ট হবে, এটা কবে থেকে চালু হচ্ছে, অবশ্যই এটা আমাদের অক্টোবর 2026 থেকে চালু হয়ে যাচ্ছে। However, the government has not yet released the official application process, registration portal or detailed operational guidelines. কিন্তু এখন অবধি কোনো অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন প্রসেস আছে, কীভাবে হবে, কি রেজিস্ট্রেশন যে পোর্টালটা আছে, বা ডিটেলস অপারেশন গাইডলাইন্স, বা কী গাইডলাইন্স, কী প্রসেস কীভাবে করতে হবে, সেগুলো কিন্তু এখন অবধি রিলিজ করা হয়নি। তাহলে আপাতত আমরা এটাকে ফিল করতে পারবো না। আপাতত এটা ইনফরমেশন এসছে যে হ্যাঁ এই প্রকল্পটি আসবে, আমরা এইটার টাকাটি পাবো, কিন্তু এটা এখনও স্টার্ট হয়নি। এখনও কোনো পোর্টালে এই ডিটেলসগুলো এখনও শেয়ার করা হয়নি। এটা আপনাদের অক্টোবর 2026 থেকে হবে। তাহলে এখানে আমরা দুটো জিনিস জানতে পারলাম। একটা জিনিস এটা অক্টোবর 2026 থেকে স্টার্ট হচ্ছে, অ্যান্ড সেকেন্ড জিনিস যেটা হচ্ছে এটার আপাতত কোনো প্রপার ডিটেলসগুলো দেওয়া হয়নি, বাট কিছু তথ্যগুলো আমরা জানতে পেরেছি, সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করছি। এবার চলুন আমরা আরেকটু ডিটেলসগুলো জেনে নিই। যেমন এখানে দেওয়া আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল যুব শক্তি যোজনা will provide monthly financial assistance to unemployed youth belonging to economically weaker family. মানে এই যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, এই যে সাহায্যটি প্রোভাইড করা হচ্ছে, তাদের প্রোভাইড করা হবে যারা গরিব আছে, উইকার ফ্যামিলি দিয়ে বিলং করছেন। দ্য স্কিম এইমস টু সাপোর্ট বেনিফিশিয়ারি ডিউরিং দেয়ার জব সার্চ। এটি সাপোর্ট করবে আপনাদের জব সার্চের জন্য। টু হেল্প দেম মিট এক্সপেন্সেস রিলেটেড টু এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট। এটা দ্বারা আপনারা যে এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। দ্য এমপ্লয়মেন্ট প্রিপারেশন, আপনারা জবের জন্য যে প্রিপারেশন করছেন সেটা করতে পারবেন। সো একদিক দিয়ে আপনাদের যে ফ্যামিলির যে প্রেশারটা আছে সেটা একটু কম হবে। এরপর দেখুন, eligible unemployed graduates will receive financially assistance of 3000 per month. মানে এখানে বলা হচ্ছে 3000 টাকা শুধু ওরাই পাবেন যারা গ্র্যাজুয়েট আছেন আর আনএমপ্লয়েড। ঠিক আছে, নেক্সট, other eligible unemployed youth will receive financial assistance of 2000 per month. এবার যারা গ্র্যাজুয়েট নন তারা কিন্তু পাচ্ছেন 2000 টাকা প্রতি মাস। তারপর গ্র্যাজুয়েট বেনিফিশিয়ারি ক্যান রিসিভ আপ টু 36,000 অ্যানুয়ালি আন্ডার দ্য স্কিম। মানে ওটাই যেটা 3000 টাকা প্রতি মাস পাচ্ছেন অ্যানুয়ালি, মানে প্রতি বছর এটা 12x3 মানে 36,000 টাকা প্রতি বছর পাবেন। ওভাবেই আদার এলিজিবল বেনিফিশিয়ারিজ ক্যান রিসিভ আপ টু 24,000 অ্যানুয়ালি। যারা গ্র্যাজুয়েট নন তারা কিন্তু 2000x12 মাস মানে 24,000 টাকা প্রতি বছর পাচ্ছেন। এরপর the financial assistance can be used for competitive exam preparation, skills development courses, study materials, internet expenses and other employment related needs. মানে এই যে সাহায্যটি আপনি পাচ্ছেন এটা আপনারা এই কাজে লাগাতে পারবেন। The scheme will provide financial support during unemployment and help reduce dependency on family members. এবার যেহেতু আপনারা টাকাটা পাবেন তাহলে অবশ্যই ফ্যামিলির উপরে যে আপনারা ডিপেন্ডেন্ট আছেন সেটা একটু ভারটি কমবে, অবশ্যই কমবে। এরপর অ্যাসিস্ট্যান্স will be transferred directly to the beneficiary bank account through direct benefit transfer. মানে ডিবিটি, যেটা আমরা জানি আজকাল যে ব্যাংকের সাথে ডিবিটি করা প্রয়োজন আছে, তাহলে অবশ্যই যে টাকাটা আছে আপনার ডিরেক্টলি ডিবিটি মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে
জমা হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। সো প্রথমে যেটা বলা হচ্ছে, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সো আপনাদের ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্ট হতে হবে, মানে আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, মানে আপনার আধার কার্ড আর ভোটার কার্ডে যে অ্যাড্রেসটি হবে সেটা ওয়েস্ট বেঙ্গলের থাকা প্রয়োজন। এরপর এজ শুড বি বিটুইন 21 অ্যান্ড 45 ইয়ার্স, মানে আপনার বয়স 21 থেকে 45 মধ্যে হতে হবে। অ্যাপ্লিকেন্ট শুড বি আনএমপ্লয়েড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, মানে যখন আপনি অ্যাপ্লাই করছেন, যেহেতু আমরা অক্টোবরের দিকে এটা শুরু হবে, তখন যদি আপনারা আনএমপ্লয়েড আছেন তখনই আপনি অ্যাপ্লিকেশন করে এই সাহায্যটি নিতে পারবেন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম শুড বি লেস দ্যান 1 লাখ। এবার আপনাদের এখানে দেখাচ্ছে যে আপনার পরিবারের যে ইনকাম আছে সেটা অ্যানুয়ালি 1 লাখ থেকে কম হতে হবে। মানে সাপোজ আপনারা, ফর এক্সাম্পল, সাপোজ আমি 10,000 টাকা প্রতি মাস ইনকাম করছি, তাহলে আমার অ্যানুয়ালি কত হয়ে গেল? আমার হয়ে গেল অ্যানুয়ালি 10,000 ইন্টু 12, মানে 1,20,000 টাকা। তাহলে কি আমি এখানে এলিজিবল হব? এই দেখাচ্ছি এখানে 1 লাখ থেকে কম হতে হবে, তখনই আমি এলিজিবল হব। তাহলে সেভাবেই আপনাদের ফিল আপ করতে হবে। তারপর অ্যাপ্লিকেন্ট শুড নট বি রিসিভিং বেনিফিটস আন্ডার এনি এক্সিস্টিং সোশ্যাল প্রোটেকশন স্কিম, মানে আপনি যেহেতু অ্যাপ্লাই করবেন এটার জন্য, তাহলে আপাতত আপনি কোনো বেনিফিটস বা কোনো সোশ্যাল প্রোটেকশন স্কিম পাচ্ছেন না। যদি পান তাহলে কিন্তু আপনারা এটা পাবেন না। আদার ক্রাইটেরিয়া উইল বি শেয়ার্ড ইন দ্য স্কিম গাইডলাইন্স। এরপর আদার যে ক্রাইটেরিয়াগুলো আছে আর কি কি রিকোয়ারমেন্ট হবে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই পোর্টালে শেয়ার করে দেওয়া হবে। এটা ছাড়া যখনই আমরা কোনো নতুন আপডেট জানতে পারবো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের ইনফর্ম করব। তাহলে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি ক্লিক করে নেবেন, তাহলে যখনই আমি ভিডিওটি আপলোড করব আপনারা দেখতে পারেন। আর এটা ছাড়া আপনাদের কোনো কোশ্চেন, কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপর আপনাদের ডকুমেন্টসগুলো কী কী লাগতে পারে, তাহলে এখানে এলিজিবলের জন্য যে কন্ডিশনটা আমরা জানতে পারছি, এই কন্ডিশনগুলোর মধ্যে প্রথমে আপনার আধার কার্ডটি অবশ্যই লাগবে, ভোটার আইডি কার্ডটি লাগবে, পার্মানেন্ট রেসিডেন্ট প্রুফ অফ ওয়েস্ট বেঙ্গল লাগবে, মানে আপনার আধার কার্ডে তো অবশ্যই অ্যাড্রেস এখানকার দেওয়া, তাহলে ওটাই হয়ে গেল আপনার পার্মানেন্ট রেসিডেন্স প্রুফ অফ ওয়েস্ট বেঙ্গল। এরপর আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, হ্যাঁ অবশ্যই আপনারা একটা 4টে ফটো অ্যাটলিস্ট করে রাখবেন। এটা ছাড়া অ্যাকাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, আপনার যদি মার্কশিট বা সার্টিফিকেট হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে, সেটা লাগবে। এরপর গ্র্যাজুয়েট ডিগ্রি সার্টিফিকেট, গ্র্যাজুয়েট ডিগ্রি যদি সার্টিফিকেট হয় ওটা অবশ্যই প্রয়োজন। ওটা গ্র্যাজুয়েট ডিগ্রি সার্টিফিকেট দিলে মানে ইয়েস আপনি গ্র্যাজুয়েট আছেন, আপনি 3,000 টাকা পাবেন। যদি আপনার কাছে গ্র্যাজুয়েট ডিগ্রি সার্টিফিকেট নেই, আপনার শুধু 12 আছে বা 10 আছে, তাহলে আপনার কিন্তু 2,000 টাকা পাবেন। ইনকাম সার্টিফিকেটটা এখানে দেখাচ্ছে, ব্যাঙ্ক পাসপোর্ট, মোবাইল নাম্বার, আনএমপ্লয়মেন্ট ডিক্লারেশন অর এনি আদার ডকুমেন্টস প্রিসক্রাইব বাই দ্য গভর্নমেন্ট, মানে আপনি আনএমপ্লয়েড আছেন এটা একটা ডিক্লারেশন, বা এনি আদার ডকুমেন্টস প্রিসক্রাইব বাই দ্য গভর্নমেন্ট, বা আপনারা একটা যে আমাদের এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জ কার্ড, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেটা কার্ড আছে সেটা আপনারা করে নেবেন। ওটা কিন্তু মনে হচ্ছে খবর যেটা আসছে ওটা খুবই ইম্পর্টেন্ট, ওটা প্রয়োজন হতে পারে, তাহলে আপনারা অবশ্যই একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটি বানিয়ে রাখবেন। এবার আপনাদের কিন্তু ওটা বানানোর জন্য কোথাও যেতে হবে না, এটা সব কিছু আজকাল অনলাইনে হচ্ছে। আমাদের একটা ভিডিওটি আমরা আপলোড করেছি, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটি কিভাবে বানাতে হবে। তাহলে যেহেতু এখন অবধি আমাদের হাতে টাইম আছে, অক্টোবরে এই স্কিমটি লঞ্চ হবে, তাহলে এই যে কিছু হাতে টাইম আছে আপনারা অনলাইনে নিজে গিয়েই ফর্মটি ফিল আপ করে নিন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটি বানিয়ে নিন। তাহলে কী হবে, যখন এই স্কিমটি অ্যানাউন্স হবে তখন আপনাদের কাছে ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটি থাকবে, ওটার নাম্বারটি থাকবে, ওটা দিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তাহলে কী হবে, আপনার চান্সেসটা বেড়ে যাবে এটার অ্যাকসেপ্টেন্সের। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা করে নেবেন। আমি ভিডিওটি, আমাদের এই চ্যানেলে ভিডিওটি আছে, আপনি দেখে নেবেন, দেখে নিয়ে আপনি আপনাদের নিজের ফোন থেকেই ওটা করে নেবেন। আপনার কোথাও যেতে হবে না, আপনার নিজেই ফোন থেকে স্টেপ স্টেপ আমি প্রসেস বলে দিয়েছি, আপনারা জাস্ট চেক করবেন, করে নিজে থেকে করে নেবেন। তাহলে আমি আরেকবার ভিডিওটিকে রিপিট করে দিই, এই যুবশক্তি যোজনায় আমরা কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। সবথেকে প্রথম জিনিস,
সবথেকে প্রথম জিনিস যে এটি এখন স্টার্ট হচ্ছে না, এটি স্টার্ট হচ্ছে অক্টোবর 2026 নাগাদ। সেকেন্ড জিনিস যেটা, যারা গ্র্যাজুয়েট তারা পাচ্ছেন 3,000 টাকা, যারা গ্র্যাজুয়েট নন তারা পাবেন 2,000 টাকা। থার্ড যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। ফোর্থ যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আপনাদের এজ, সেটা হচ্ছে 21 থেকে 45-এর মধ্যে হতে হবে। যে এটা অনলাইন বা অফলাইন দুটোভাবেই করা হতে পারে। অবশ্যই অল ডিটেলসগুলো পোর্টালে আপলোড করে দেওয়া হবে। এরপরের জিনিস যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে আপনাদের আনএমপ্লয়মেন্টের একটা কার্ড লাগতে পারে। তাহলে যেহেতু এখন অবধি সময় আছে, অক্টোবরে এটি লঞ্চ হতে চলেছে, তাহলে আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটি অবশ্যই করে নেবেন। তাহলে আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করতে চলেছি। আর অবশ্যই আপনাদের কোনো ইনফরমেশন, কোনো আপনাদের ডাউট, কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পরের ভিডিওটি আমরা অবশ্যই খুবই তাড়াতাড়ি আনবো। যদি কোনো ইনফরমেশন, কোনো যদি আপডেট পাই অবশ্যই আপনাদের সাথে তুলে ধরবো। ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।